This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নই রাজ্যের বাংলাদেশে ফের হিন্দু যুবক খুন। ঝালকাঠিতে সুদেব হালদার নামে তরুণকে খুন। সুদেব হালদারকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। রামপুর জোড়াপোল এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। বাংলাদেশে ইউনুস প্রশাসনের তৎপরতা কোথায়, উঠছে প্রশ্ন। নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু যুবক খুন। ঝালকাঠিতে সুদেব হালদার নামে তরুণকে খুন। সুদেব হালদারকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। রামপুর জোড়াপোল এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। বাংলাদেশে ইউনুস প্রশাসনের তৎপরতা কোথায়, উঠছে প্রশ্ন। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। চলে যাবো সব্যসাচীর কাছে। সব্যসাচী, একের পর এক হিন্দু বিদ্বেষ বাংলাদেশের ইউনুস সরকারের সামনে আসছে, এবারও তার হেরফের হলো না। এই মুহূর্তে যেরকম অবস্থা বাংলাদেশ, সেখানে আবারও এক হিন্দু যুবক টার্গেট, আবারও এক হিন্দু যুবককে খুন হতে হলো। একদমই সম্প্রতি প্রথমে সুদেব হালদারের খবর দিই, যেখানে বাউকাঠি বাজার বলে একটা জায়গা আছে, সেখানে এই সুদেব হালদারের মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সুদেব বাড়ি ফিরছিলেন যখন তার গ্রামে, সেখানে যেরকম তুমি বলে জোড়াপোল এলাকা, সেখানে বাড়ি ফেরার সময় তাকে মারধর করা হয়, রীতিমতো করা হয়েছে, মারধর করে, এমনটাই অভিযোগ সামনে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিযোগ উঠেছে স্থানীয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। এই যে সুদেব, তার ভাই অভিযোগ করছেন যে এর আগে দোকানে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, তারপরে এই ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু সম্প্রতি কথা কাটাকাটি, তারপরে এইভাবে মেরে ফেলা যায়, এভাবে অনায়াসে খুন করা যায়, এটা বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে। এবং সংখ্যালঘুদের ওপরে যে এটা করা যেতে পারে, এবং কোথাও গিয়ে একটা গ্রিন সিগন্যাল যেন প্রশাসন দিয়ে রেখেছে, এটা আমরা বারবার দেখেছি। কি দেখেছি? ব্যবসায়ীকে অপহরণ হতে দেখেছি, দোকানের মধ্যে ঢুকে দীর্ঘদিনের পুরনো দোকান ভাঙচুর করতে দেখেছি, গোটা বাজার জ্বালিয়ে যেতে দেখেছি যেখানে সংখ্যালঘুদের দোকান ছিল। একের পর এক সংখ্যালঘু ব্যবসায়ীকে অপহরণ, খুন, মারধর, তোলাবাজি। এবং শুধু তাই নয় সব্যসাচী, এই যে একের পর এক ব্যবসায়ী অপহরণ, খুন, মারধর, তোলাবাজি না, হিন্দু নারী নির্যাতনের একের পর এক খবর সামনে আসছে। একদমই তাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে হিন্দু মহিলা, তাদের উপরে অত্যাচার, তাদেরকে ধর্ষণের ঘটনা একের পর এক সামনে এসেছে, গলা কাটা দেহ উদ্ধার। একটা সোশ্যাল মিডিয়ায় কথা ছড়িয়ে গেছে, বাংলাদেশেরই একাংশ প্রশ্ন তুলছেন যে বাংলাদেশের নাকি যত্রতত্র লাশ মিলছে। কেন এই পরিস্থিতি হচ্ছে, তার জবাব তো ইউনুস সরকারকে দিতে হবে। আইন শৃঙ্খলার রক্ষার ভার যে পুলিশের হাতে, সেই পুলিশকে দিতে হবে। এর আগেও আমরা দেখেছি একাধিক জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, শাস্তি হয়েছে, এরকম নজির কিন্তু একদম নেই তা নয়, কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। এই সুদেব হালদারকে কারা খুন করলো তা নিয়ে অবাক হয়ে গেছে গোড়া পাড়া প্রতিবেশী। কারণ তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যথেষ্ট নিরীহ এই সুদেব, তার একটা দোকান ছিল, সেই দোকানে যাওয়া এবং আসা, তার কোনো রকম কোনো শত্রু ছিল না। সেই সুদেবকে এরকমভাবে বাড়ি ফেরার সময় মর্মান্তিকভাবে কে বা কারা খুন করলো, কেনই বা খুন করলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধুমাত্র সংখ্যালঘু হওয়াটাই কি তাহলে বাংলাদেশের অপরাধ, এই নিয়ে প্রশ্ন উঠছে সম্প্রতি। অনেক ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানাবো, নৈরাজ্যের বাংলাদেশে আবারও খুন হিন্দু যুবক। ঝালকাঠিতে সুদেব হালদার নামে তরুণকে খুন, আর সুদেব হালদারকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। রামপুর জোড়াপোল এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশের ইউনুস প্রশাসনের তৎপরতা কোথায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।